কেমন এই তো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। জি, জি। এই ভালো। আসসালামু আলাইকুম আসিফ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? উম, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আহ, আমি একটু পরে ক্যামেরাতে আসতেছি, জাস্ট একটু ওয়েট করি 2-1 মিনিট, আর কিছু যদি জি, 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 হয়তো শিওর জয়েন করবে। অবশ্যই সবাই অবশ্যই, জয়েন দিক। অবশ্যই। সবাই জয়েন দিলে তারপরে শুরু করব। হুম, উম, তো আপনারা তো সবাই মনে এআই এর উপরে ইন্টারেস্টেড নাকি? জি স্যার, জি, 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 জি। এমনি আমার এআই ভয়েস এক্সপার্ট ঠিক হতে মতো চাই। শোনা যাচ্ছে? একদম নিট জি, অ্যান্ড জি, ক্লিন। শোনা যাচ্ছে। ওকে, গুড। ওকে, আমার মনে হয় আমরা এখন শুরু করতে পারি। আহ, আস্তে আস্তে অন্য মানুষ আসলে আস্তে আস্তে জয়েন করুক। তো জি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসিফ ভাই? ওয়া- হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখতে ওয়ালাইকুম দেখতে আসসালাম। পাচ্ছেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ, জি, জি, দেখা জি, যাচ্ছে। দেখতে জি, পাচ্ছি। একদম ওকে, ক্লিয়ার। ওকে, আচ্ছা, ওকে। আসিফ ভাই, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। আমাদের কি অটোমেশন শিখাবেন না এই এআই এজেন্ট শিখাবেন? এআই এজেন্ট তো এআই অটোমেশনেরই একটা পার্ট। মূলত এটার ভিতরে আচ্ছা, 2টা জিনিসই থাকবে। তবে আজকের যে আলোচনাটা হবে এটা মূলত কিন্তু অন্যান্য ওয়েবিনার অথবা এগুলাতে হয়তো অনেক কিছু শেখায়। কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পার্টটা থাকবে হলো ওটা শেখার থেকে মূল হলো এআই অটোমেশনটাকে কি আমি আমার কেরিয়ার হিসেবে চুজ করব কিনা। কারণ হলো এআই অটোমেশনটাকে যদি কেরিয়ার হিসেবে চুজ করতে গেলে কি কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, মানে এখানে কি লাভ এটা করে, আর এটা যদি করেন টাকাটা আসবে কোত্থেকে। আমাদের আজকের আলোচনার মূল টপিক হলো এটা, যেন আজকের আলোচনা শেষ হইতে হইতে আপনি এটা ডিসিশন নিতে পারেন যে আচ্ছা আমি কি এটা করব নাকি করব না। বুঝতে পারছেন? জি। ওকে। তো প্রথমে আমি আমার হালকা একটু পরিচয় দিয়ে কথাটা শুরু করি। তো আমার নাম হলো আসির ইন্তেসার। তো আমি মূলত আগে ছিলাম হলো জার্মানি হ্যামবার্গে। তো 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি হলো অটোমেশন নিয়ে কাজ করছি, ট্রেডিং অটোমেশন। আর 2024 সাল থেকে এখন পর্যন্ত আমি কাজ করতেছি হলো এআই অটোমেশন নিয়ে। তো মূলত আমার কাজের পারপাসে আমার পৃথিবী প্রায় 17 থেকে 18টা কান্ট্রি আমার ঘোরা হয়েছে। তো সব জায়গাতে আমি যেই জিনিসটা আর কি এখন ফিল করি, এবং আমার অনেক পার্টনার্স আছে বিদেশেও, যে আগামী 5 বছরের জন্য সব থেকে হট এবং সব থেকে ইজি টু সাকসেস যদি কোনো স্কিল থাকে সেটা হলো এআই অটোমেশন। তো মূলত এই কারণেই আজকে আমরা এটা একটু ডিপে ঢুকবো যে এই এআই অটোমেশনে যদি আমার সাকসেস হইতে হয় তাহলে আসলে কোন ওয়েতে আমার যাইতে হবে। এখানে এটা আমি শিখলাম, কিন্তু শিখলে আমার টাকাটা আসবে কোত্থেকে। ওকে, তো আমরা আরেকটু ভিতরে ঢুকি। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, একদম ক্লিয়ার। ওকে, ওকে, ওকে। তো আমাদের আলোচনা এটা তো আগেই বলে ফেললাম, যেহেতু ভাই কোশ্চেন করছিল যে এআই এজেন্ট এবং এআই অটোমেশন রিলেটেড আমাদের আলোচনা হবে আজকে দুইটাই। আচ্ছা, এরপর হলো আমাদের আজকের মূল টপিক, আমরা আলোচনা করবো হলো 2টা জিনিস। একটা হলো এআই অটোমেশন শিখে কি লাভ, প্রথমত আমরা এটা জানবো। দ্বিতীয়ত হলো এআই অটোমেশন দিয়ে কিভাবে টাকা আয় করা যায়। তবে এই 2টা জিনিসের ডিপে ঢোকার আগে আমাদের আগে একটা জিনিস ক্লিয়ার হতে হবে, সেটা হলো এআই টুল লার্ন করা আর এআই অটোমেশন লার্ন করার মধ্যে পার্থক্যটা কী। এআই টুল লার্ন করা হলো আপনি মনে করেন আপনি চ্যাট জিপিটি দিয়ে কোনো কন্টেন্ট বানাইতেছেন, মিড জার্নি দিয়ে কোনো ইমেজ তৈরি করতেছেন, অথবা ক্লড ইউজ করতেছেন, অন্য যে এআই টুলগুলো আছে এরকম। এই টুলগুলো যদি আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারেন তো সেটা হলো আপনি এআই টুল লার্নিং। যেই সব কোর্সগুলোতে এআই টুল শেখায়, যেমন আমার যে ফ্রি কোর্সটা, এটা মূলত হলো এই টুল রিলেটেড। আর এআই অটোমেশন জিনিসটা হলো, এটা একটা সিম্পল উদাহরণ দিলে আপনি বুঝবেন। মনে করেন টয়োটা কোম্পানি গাড়ি বানায়। এখন এই টয়োটা কোম্পানি যে গাড়ি বানায় আর আমরা কি করি সেটা ব্যবহার করি। তো যারা এই গাড়িটা ব্যবহার করে চালায় তারা হলো টুল ইউজার, আর এই যে টয়োটা কোম্পানি তারা হলো মনে করেন এআই অটোমেশন। যেমন আপনারা মনে রাখবেন যখন গেমসের সময় আসছিল, প্রচুর মানুষ গেমস খেলতো, তখন কিছু এক মানুষ ছিল যারা কি করতো সবসময় রেগুলার গেমস খেলতো। আবার কিছু মানুষ ছিল তারা কি করতো, তারা গেমস বানাইতো। তার মানে কি প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ব্যাক এন্ডে অনেক কাজ চলে। তো এখনও আবার কিন্তু ওই যুগ আসছে, আমরা সবাই এআই কিন্তু ব্যবহার করতেছি। যেমন চ্যাট জিপিটি ব্যবহার করি, অথবা ছবি জেনারেশনের জন্য লিওনার্দো ব্যবহার করি, অনেক এআই ব্যবহার করি। কিন্তু এই যে এই জিনিসগুলোর ব্যাক হ্যান্ডে যে আচ্ছা আমরা কিভাবে বিল্ড করব, মূলত এআই অটোমেশনের মূল পার্টটা শুরুই হবে এখান থেকে, যে আমরা কোনো কিছু একটা বিল্ড করব। আর ওই বিল্ড করে যেন আমরা শুধু ইউজার হয়েই না থাকি। কারণ আপনি জানেন যারা গেম খেলতে খেলতে অনেক মানুষ আছে বরবাদ হয়েছে, কিন্তু যারা গেম বানাইছে তারা কিন্তু বরবাদ হয় নাই, তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড
ভালো পজিশনে চলে গেছে। তো এটাই হলো এআই এজেন্টস আর এআই সরি মানে মানে এআই টুল লার্ন করা আর এআই অটোমেশন লার্ন করার মধ্যে একটা পার্থক্য। আর মূলত এআই অটোমেশন লার্নিংয়ের মধ্যে আসলে হয়টা কি এটা আর একটু ভালোভাবে জানি। মনে করেন আপনি একটা এআই অটোমেশন জিনিসটা কীভাবে কাজ করে, যে একজন মানুষ নর্মালি আমরা কি হয়, একটা মানুষ আপনার ফেসবুকে কোনো একটা ফর্ম ফিল আপ করলো অথবা কোনো ওয়েবসাইটে, দেন আমাদের কি করতে হয়, ম্যানুয়ালি তাকে আমাদের প্রথম মেসেজ দিতে হয়, তারপরে কাস্টমার কোশ্চেন করে তাকে উত্তর দিতে হয়, তারপরে তার নাম ডিটেলসটা একটা শিটের মধ্যে গিয়ে উঠাইতে হয়, তারপর কিছুদিন পর তাকে আবার আমার ফলো আপ করতে হয়, তারপরে 2-3 বার এরকম কয়েকদিন ফলো আপ করলে একটা সময় ক্লায়েন্ট এসে হয়তো আমরা ক্লায়েন্টটা পেয়ে যাই। কিন্তু এআই অটোমেশন থাকলে কী হবে, মনে করেন ফেসবুকের মধ্যে কেউ একটা ফর্ম ফিল আপ করলো, অটোমেটিক একটা আপনার যে এআই অটোমেশন সিস্টেমটা থাকবে, এই সিস্টেমটা কী করবে, তাকে একটা মেসেজ পাঠিয়ে দিবে। কাস্টমার যদি তাকে কোনো কোশ্চেন করে তার এটা উত্তর দিবে, কয়েকদিন পরে তাকে যদি আবার ফলো আপ করতে হয় তাকে ফলো আপ করবে, তার যা ডিটেলস আছে সেগুলো আপনার সিআরএম যে শিটটা আছে শিটের মধ্যে উঠায় রাখবে। এই যে এ টু জেড যেই কাজটা, এটা আগে যখন একটা ম্যান পাওয়ার লাগতো, এখন কি হবে, এআই অটোমেশন একটা যখন সিস্টেম বিল্ড করতে পারবেন তখন এটার মধ্যে কিন্তু আর কোনো মানুষ লাগতেছে না, অটোমেটিক কাজটা চলতেছে। এতে করে কি হচ্ছে, বিজনেসের টাকা সেভ হচ্ছে, মানুষের সময় সেভ হচ্ছে। আর কোনো বিজনেসম্যানের যখন টাকা আপনি সেভ করে দিতে পারবেন, তখন কিন্তু বিজনেসম্যান আপনাকে টাকা দিতে কোনো সমস্যা নেই। এটা কি আমি বুঝাইতে পারছি এটুকু? হ্যালো? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, 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 জি 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 ওকে। স্যারকে ওকে, তাহলে আমি শুনতে এবার পাচ্ছেন? আমাদের এটা সেশনটা হবে টোটাল হয়তো আধা ঘন্টার মতো। তো মূলত লাস্টে আমরা একটা কোশ্চেন অ্যান্ড আনসারের সেশনও রাখবো, যেখানে সবার কোশ্চেনের একটা উত্তর দেওয়া হবে। ওকে, ওকে। তাহলে আমরা এখন মূল ইয়েতে আসি যে এআই অটোমেশন শিখে লাভটা কী। এখন এআই অটোমেশনটা শিখে কী লাভ, এটা যদি বুঝতে হয় আমাদের এটার সাথে কিন্তু কয়েকটা স্কিলের সাথে কম্পারিজন করতে হবে। যদি এই টাইমে সবচেয়ে হট স্কিলগুলো কী কী এটা যদি আমরা ধরি, একটা আছে মনে করেন গ্রাফিক ডিজাইন, যেটা হলো এটা আমরা আসলে জাস্টিফাই এটা করবো কিছু কম্পিটিশনের উপর ভিত্তি করে, যে মার্কেটের কম্পিটিশন কীরকম কোন স্কিলের। তো গ্রাফিক ডিজাইনের কম্পিটিশন তো খুবই বেশি, ডিজিটাল মার্কেটিংয়ের কম্পিটিশনও খুবই বেশি। তারপরে আছে হলো আপনার মনে করেন অ্যাপ ডেভেলপমেন্ট অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটার কম্পিটিশন খুব বেশি না হলেও মোটামুটি ভালোই বেশি। প্রোগ্রামিংয়ের কম্পিটিশন বেশি, খুব বেশি না। ভিডিও এডিটিংয়ের কম্পিটিশন খুবই বেশি। কিন্তু এআই অটোমেশন, এটার কম্পিটিশন কিন্তু খুবই কম, কারণ এটা কিন্তু একটা আর্লি স্টেজের মধ্যে আছে। আর এই সময় কেউ যখন এটাতে ঢুকবে সে কিন্তু যেই জিনিসটা পাবে সেটা হলো ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। মানে একটা জিনিস যখন শুরু হয় ওই টাইমে যারা কিন্তু ওই জিনিসটার সাথে থাকে তারা কিন্তু এটা থেকে সর্বোচ্চ বেনিফিটটা নিয়ে নিতে পারে। মনে করেন আজকে থেকে 5-10 বছর আগে যারা ডিজিটাল মার্কেটিং শুরু করছে তারা কিন্তু অলরেডি অনেক সাকসেস, কিন্তু এই মুহূর্তে যারা ডিজিটাল মার্কেটিং শুরু করছে তাদের জন্য সাকসেস হওয়াটা কিন্তু সো টাফ, কারণ ওদের সাকসেস দেখে হাজারো মানুষ এটার মধ্যে ঢুকে গেছে অলরেডি। তো এআই অটোমেশন এখন থেকে যারা শুরু করবে তাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটার ফুল বেনিফিটটা আগামী 5-10 বছর যে ফুল বেনিফিটটা তারাই নিতে পারবে যারা এখন থেকে শুরু করবে। তো এটার আরেকটা কম্পারিজন আমরা দেখি যে আর্নিংয়ের দিক থেকে কি হয়, যে অ্যাভারেজ মান্থলি ইনকাম, যে বিগিনার টু মিড লেভেল, এক্সপার্ট লেভেলে গেলাম না, কারণ এক্সপার্ট লেভেলে সবার যে কোনো প্রফেশনে আপনি যান না কেন সবারই কিন্তু হাই ইনকাম থাকে। কিন্তু যারা বিগিনার এবং মিড লেভেলে যারা থাকে তাদের মনে করেন একটা গ্রাফিক ডিজাইনের অ্যাভারেজ মান্থলি ইনকাম যদি থাকে, এটা আমি যে স্ট্যান্ডার্ডটা দিছি এটা হলো গ্লোবাল জব অ্যান্ড ফাইন্যান্স মার্কেটের একটা অ্যাভারেজ অনুযায়ী, একটা আনুমানিক একটা হিসাব অনুযায়ী, যেটা হলো গ্রাফিক ডিজাইনাররা মান্থলি ইনকাম করে $300 থেকে $600, ডিজিটাল মার্কেটাররা ইনকাম করে হলো $500 থেকে $1000, ভিডিও এডিটের যারা $400 থেকে $800, আর এই জায়গার মধ্যে যারা এআই অটোমেশন নিয়ে কাজ করে তাদের ইনকাম হলো $1500 থেকে $4000। আর এটা আপনি ভাবেন না যে এটা ডলার বলতেছে কি শুধু ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আপনার ইনকাম করতে হবে, ইনকামটা আপনি দেশ থেকেও করতে পারবেন, বাইরে থেকেও হবে। এখন এটার কারণটা কি, কারণ হলো সরাসরি বিজনেসের কস্টটা কমায় দেয়। মানে মানুষ এআই অটোমেশনটা কেন নেয় আর মানুষের আগ্রহটা কেন, আপনি যখন একটা মানুষের একটা কোম্পানির খরচ হচ্ছে প্রত্যেক মাসে $1,00,000, আপনি গিয়ে বললেন আমি এই খরচটা 50,000-এ নিয়ে আসবো, তো ওই কোম্পানি কিন্তু আপনারা যদি 20,000 টাকা দিতে ওর কোনো সমস্যা নেই, কারণ আগে তার যাইতে হলো $1,00,000। তো যার কারণে এটার ডিমান্ডও প্রচুর আর এটাতে ইনকামটা, কারণ কি আপনি আরেকজনের একটা বড় একটা কাজ সমস্যা সমাধান করে আপনি টাকাটা নিচ্ছেন। তো এরপরে হলো যে মার্কেট আসলে কি চায়। তো মার্কেট আসলে কি চায়, মার্কেট চায় হলো কস্ট কমাইতে, সময় বাঁচাইতে, ম্যান পাওয়ার যেন কমে।
এই যে বিভিন্ন সময় আপনার বিভিন্ন নিউজ দেখেন, বড় বড় কোম্পানিগুলা মানুষ ছাঁটাই করতেছে। তো এই যে মানুষগুলো ছাঁটাই করতেছে, তারা কেন ছাঁটাই করতেছে কিন্তু একটা কারণেই, যে তারা এআই দিয়ে চাচ্ছে ওই কাজগুলো করে ফেলি, যেন একটা মানুষ যদি রাখি তাকে আমার মাসে বেতন দিতে হয়, তার ছুটি দিতে হয়, তার কোনো সমস্যা হলে মেডিকেল লিভ দিতে হয়, তার আবার পেনশন দিতে হয়। তো এত ঝামেলার থেকে আমার যদি একটা কাজ, যদি যেটা রিপিটেটিভ কাজ, এটা যদি এআই দিয়ে করতে পারে, তাকে তো আমার মান্থলি হয়তো একটা খরচ দিতে হবে, কিন্তু আমার আর কোনো লাইবিলিটি নেই, 24/7 সে কাজ করবে। যার কারণে কি হচ্ছে, যে এই জায়গাতে মানুষ টাকাটা সহজে দেয়। অন্যান্য যে কোনো একটা কাজ, আপনি একটা গ্রাফিক ডিজাইন করে দিলেন, ভাই ভিডিও তো এরকম হয়েছে, অথবা ছবি তো ভাই এরকম হয়েছে, এটা তো পছন্দ হয় নাই, অথবা এটা কিন্তু তার সেল বাড়াইতে অতটা এফেক্ট করে না, যতটা এফেক্ট করে। ওইটা যে করে না তা না, ওইটাও অবশ্যই এফেক্ট করে, কিন্তু তার কাছে ভ্যালুটা কম কম্পেয়ার টু এআই অটোমেশন করে তার যদি ডিরেক্ট একটা এমপ্লয়ি আপনি ছাঁটাই করে দিতে পারেন। তার মানে কি, যারা এআই অটোমেশন এখন শিখবে তারা মূলত করবে কি ভবিষ্যতে, তারা কিন্তু ভবিষ্যতে করবে হলো এটা, এই যে এতদিন আপনারা শুনছেন যে এআই এর কারণে মানুষের চাকরি যায়, তো এটা কাদের কারণে চাকরি যাবে? যারা এআই অটোমেশন শিখে বিভিন্ন কাজগুলো অটোমেট করে দিবে, বর্তমানে ওই পোস্টের মধ্যে যে আছে তার চাকরি যাবে। যদিও এটা শুনতে খারাপ লাগতেছে, কিন্তু এটা হলো বাস্তবতা। তো এখন যে বিষয়টা হলো, তার মানে আপনি যদি এই স্কিলটা শিখে নেন, এআই টুল ব্যবহার করা সবাই শিখে নিচ্ছে, কিন্তু এআই অটোমেশন এটা কিন্তু সবাই শিখতেছে না। তো যার কারণে কি হয়, ভবিষ্যতের ইয়াতে যারা রিপ্লেস হবে তারা কিন্তু আপনারা হবেন না। কারণ কি, আপনারা থাকবেন এর উপরের লেভেলে, যারা অটোমেট করবে বিভিন্ন সিস্টেম, বিভিন্ন বিল্ড করবে বিভিন্ন সিস্টেম, আর এই সিস্টেমগুলো চালাইতে তাদেরকে কিন্তু লাগবেই। ওকে, তো আমরা এবার আরেকটু ফাইনালে আসি, যে আচ্ছা এআই অটোমেশন শিখে আসলে লাভটা কী। তো মূলত এর আগে আরেকটা পয়েন্ট আমি মিস করছি, যেটা হলো যে বর্তমানে এটা ডিমান্ড কিন্তু প্রচুর, আর এটা সাপ্লাই কিন্তু খুবই কম। যার কারণে এই জায়গায় একটা যে অবস্থাটা তৈরি হয়েছে, এটাকে বলা হলো গোল্ডেন স্কিল গ্যাপ, যে স্কিলটা গোল্ডেন কিন্তু মার্কেটে একটা গ্যাপ আছে। আর এই যে এই গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আপনি যখন ঢুকবেন তখন কিন্তু বেনিফিটটা পাবেন, কিন্তু যখন এই গ্যাপটা ফিল হয়ে যাবে, যখন আপনাদের বিভিন্ন মানুষের সাকসেস দেখবে, যে আচ্ছা ও তো এটা করে অনেক সাকসেস হয়েছে, ও তো এটা করে অনেক সাকসেস হয়েছে, তখন কিন্তু মানুষের অভাব হবে না এই জায়গায়। তো দ্বিতীয়ত হলো, ফাইনাল আনসার হলো যে এআই অটোমেশন শিখে কী লাভ। দুইটা মেজর লাভ। একটা হলো ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, যে আপনি যখন সবার আগে একটা জিনিস শুরু করবেন তখন আপনি অলওয়েজ সবসময় আগেই থাকবেন। দ্বিতীয়ত হলো, এটা একটা গোল্ডেন স্কিল, যেখানে মার্কেটে একটা গ্যাপ আছে, আর এই গ্যাপটা যদি আপনারা পূরণ করতে পারেন, তো কাজ পাওয়াটা অনেক সহজ কম্পেয়ার টু অন্য যে কোনো জায়গার কাজের থেকে। ওকে, তো এখন যদি এইটুকু যদি আমি বুঝাই থাকতে পারি, তাহলে আমি নেক্সট টপিকে ঢুকবো। আর নাহলে এটাতে কারো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে আমি কি বুঝাইতে চাচ্ছিলাম? জি স্যার, বুঝতে পারছি। ওকে, জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখন নেক্সটের ইয়াতে ঢুকি। যে এই ছবিটা আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এটা হলো একটা আইসবার্গের ছবি, যেখানে উপরে এই যে পাশে জাহাজ থেকে কেউ যদি দেখে, সে কিন্তু জাস্ট উপরেরটা দেখবে, যেটা হলো এই টোটাল আইসবার্গের মাত্র 10%। আর একটা আইসবার্গের 90%ই থাকে কিন্তু পানির নিচে। তো বর্তমানে এআইটা যেই পজিশনে আছে, এটা হলো সেম সিনারিও। আমরা যা দেখতেছি এআই নিয়ে, এটা হলো 10%, আর এটার 90%ই হলো পানির নিচে, মানে এখনও ওইটা এক্সপ্লোর হয় নাই। নতুন নতুন আরও বহুত কিছু আশা বাকি আছে। মানে আমরা এখন এআইয়ের জাস্ট 10%ও আমার মনে হয় না দেখছি। তো এই যে 90% যে জিনিসটা আসবে, ওইটা যখন ঢুকবে, আর বর্তমানে যারা অলরেডি এখানে আছে তারা কিন্তু এটার বেনিফিটটা প্রচুর পাবে। তো এখন কোশ্চেন হলো যে আচ্ছা এই বেনিফিট তো সবই বুঝলাম, এআই অটোমেশন দিয়ে টাকা কিভাবে আসবে? আচ্ছা, তো মূলত এআই অটোমেশন দিয়ে তো টাকা আসবে, এটা আমি বলবো হলো এই 10%-এর উপর ভিত্তি করে। যে 90% আছে, এটা তো আর এখন দেখা যাচ্ছে না, জাস্ট আইডিয়া করা যাচ্ছে যে কি হইতে পারে। তো তার মানে কি, যে এখন যদি আপনাদের কাছে এটা থেকে টাকা আর্ন করতে হয়, 3টা মেজর ওয়ে, এর বাইরে আর কোনো ওয়ে নেই, 3টাই ওয়ে। একটা হলো জব, আরেকটা হলো বিজনেস, আরেকটা হলো ফ্রিল্যান্সিং। তো এখন আমরা এক এক করে এই 3টার ভিতরে ঢুকবো, যে কেউ যদি জব করে তাহলে টাকাটা এআই অটোমেশন থেকে কিভাবে কামাবে, কেউ যদি বিজনেস করার চিন্তা থাকে তাহলে এআই অটোমেশন থেকে টাকাটা কিভাবে আসবে, কেউ যদি ফ্রিল্যান্সিং করে তাহলে টাকাটা কিভাবে আসবে। ওকে, তো প্রথমে আমরা শুনি হলো জব অপরচুনিটির ব্যাপারটা। ওকে, তো জব অপরচুনিটির যে ব্যাপারটা, এটা হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2025 সালের তথ্য অনুযায়ী, যে 92 মিলিয়ন চাকরি এআই এর কারণে চলে যাবে, কিন্তু এর পাশাপাশি 170 মিলিয়ন নতুন চাকরি ক্রিয়েট হবে। তার মানে কি, নেট 74 মিলিয়ন কিন্তু নতুন চাকরি ক্রিয়েট হবে হলো এআই রিলেটেড।
তো এখন আপনি চিন্তা করেন এর মানে এআই যে শুধু খারাপ কাজ করতেছে জিনিসটা তা না, এআই কিন্তু অনেক নতুন অপরচুনিটি ক্রিয়েট করতেছে জব মার্কেটে। কিন্তু এটার জন্য আপনার লাগবে কি? এটার জন্য লাগবে হলো এআই অটোমেশন এবং এআই এর বেসিক যে নলেজগুলো, সেই নলেজগুলো। এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, ভাই এটা তো ভাই ওয়ার্ল্ডের ইকোনমিকের ব্যাপার, মানে ইন্টারন্যাশনাল ব্যাপার, বাংলাদেশে কী হবে? তো একটা জিনিস আপনি মাথায় রাখবেন, সারা বিশ্বে যা হয় 6 মাস আপনি ওয়েট করলে কয়েকদিন পরে কিন্তু সেটা বাংলাদেশে হয়। আর বাংলাদেশেও কিন্তু বহুত বড় বড় কোম্পানি আছে যারা বিদেশের যে কোম্পানিগুলো আছে ওইটা যেই স্ট্যান্ডার্ড ফলো করে, বাংলাদেশের এরাও সেম স্ট্যান্ডার্ড ফলো করে। আর এটা কেন করবে? কারণ আলটিমেটলি এই জিনিসটা বিজনেসের ডিরেক্ট কস্ট কমাইতেছে এআই অটোমেশনের মাধ্যমে। যে কোনো একটা কাজ, বিজনেসের বিভিন্ন প্রসেস যখন অটোমেট হয়ে যাবে তখন তার ডিরেক্ট খরচ কমাইতেছে। তার মানে এটা বড় কোম্পানি আর ছোট কোম্পানি নেই, সব কোম্পানি আস্তে আস্তে সে যে দিক দিয়ে পারে ওই দিক দিয়েই কিন্তু অটোমেশনটা ইনক্লুড করবে। আর এটার জন্য লাগবে হলো অটোমেশন এক্সপার্ট, যে এই অটোমেশনটা করতে পারবে। আর এটা করার পরে এটা তো আর কোম্পানির মালিক এসে তো আর বসে থাকবে না যে অটোমেশন কেমনে চলে এটা আমি দেখব। এটার জন্য কিন্তু একটা লোকও লাগবে। আর এখান থেকেই কিন্তু ক্রিয়েট হবে জব অপরচুনিটি। তো এই জব অপরচুনিটিটা যদি পাইতে হয় তাহলে হলো একটা কোম্পানি কেন হায়ার করবে একজন অটোমেশন এক্সপার্টকে? এটার একটা সিম্পল কারণ হলো, একজন অটোমেশন এক্সপার্ট 2-3 জন তার যে আদার স্টাফ আছে তাদের সমান কাজ করতে পারবে। কারণ কি, সে নিজে তো অন্য কাজ করতেছেই, পাশাপাশি আরও 2-3 জনের কাজ সে অটোমেট করে দিতে পারতেছে। তার মানে একটা কোম্পানির যদি দেখা যায় যে 1 লাখ টাকা স্যালারি দিতে হইতো, এখন তার একটা এমপ্লয়ি যদি 40,000 দিয়ে রাখে, এটা দিয়েই কিন্তু 1 লাখের কাজ হয়ে যাচ্ছে। তো আরেকটা হলো, এটা কোম্পানির ডিরেক্ট খরচটা কমায়, সেলটা বাড়াইতে সাহায্য করে। তো এখন বিষয় হলো জবটা পাইতে আপনার লাগবে কি? মানে আপনি মনে করেন এআই অটোমেশন শিখলেন, সব কিছু ওকে, আপনি এখন এক্সপার্ট। তো এখন আপনার মূলত লাগবে কি? আপনার যেই জিনিসটা লাগবে সেটা হলো একটা ভালো একটা পোর্টফোলিও। পোর্টফোলিও জিনিসটা কি, আগে সিভিতে যেই কাজটা হইতো এখন লাগে হলো পোর্টফোলিও, যেটার মধ্যে আপনার এখানে একটা লেখে রাখছে, আপনি দেখবেন এই স্লাইডটা আমি শেয়ার করে দিব আপনাদের, এটা আপনারা পরে ফলো করেন। যে এখানে আপনি মনে করতে পারেন যে আচ্ছা আমি তো জব পাবো, আমার তো এক্সপিরিয়েন্স নাই। এই জায়গাতে মূল অপরচুনিটিটা হলো আপনার এক্সপিরিয়েন্স দরকারও নাই, কারণ ভাই এই স্কিলটা আসছে একদম নতুন। তো একটা স্কিল যখন মার্কেটে নতুন আসে তখন কিন্তু এটা এক্সপিরিয়েন্স তৈরি হওয়াই সম্ভব না, কারণ 2025-2024-এর মাঝামাঝি থেকে এটা শুরু হয়েছে, এখনও 1 বছরও ভালো করে হয় নাই। এই অটোমেশনটা সব জায়গায় ঢুকতেছে, তার মানে কোনো কোম্পানি কিন্তু আপনার এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করবে না, ওরা জিজ্ঞেস যেটা প্রমাণ চাইবে যে আপনি কি কাজটা পারেন কি না। তো আপনার পোর্টফোলিওর মধ্যে কী থাকতে হবে, আপনি যে কাজগুলো করছেন, যেই জিনিসগুলো শিখছেন, নিজের পার্সোনাল যে প্রজেক্টগুলো বানাইছেন এইগুলো দেখায় রাখবেন। আর একটা ভালো পোর্টফোলিও কীভাবে বানাইতে হয় এটা নিয়েও আমাদের আরও অনেক আলোচনা থাকবে পরে, ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশে যদি এই মুহূর্তে কেউ যদি এআই অটোমেশন এক্সপার্ট থাকে, যেমন আমারই কয়েকটা কোম্পানি, এর মধ্যে একটা কোম্পানি হলো হুন্ডা কোম্পানি, যারা অলরেডি এআই অটোমেশন এক্সপার্ট হায়ার করতেছে ওদের কাজগুলোর জন্য। তার মানে হুন্ডা কোম্পানি যেহেতু হায়ার করতেছে, আরও কিন্তু ওদের মানে হুন্ডা কোম্পানিটা কেন আমি বললাম, কারণ ওদের ভিতরের সাথে ডিরেক্ট আমার কথা হয়েছে এই কারণে। তার মানে অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারাও হায়ার করতেছে, আর এদের মিনিমাম স্যালারি আপনি চাইতে পারবেন 40,000 টাকা, মানে শুরুতে। আর এরপরে যখন আপনার কাজটা বাড়তে থাকবে তখন কিন্তু স্যালারি আরও বাড়বে। তো এটা ভাববেন না যে আচ্ছা অন্য জব পাওয়াটা যতটা কঠিন, এআই অটোমেশন শিখে জব পাওয়াটা কিন্তু ওর মানে 10 ভাগের 2 ভাগ কঠিন হবে। জাস্ট আপনার একটা লিঙ্ক রাখতে হবে যে আচ্ছা কোন কোন বড় কোম্পানি আছে আর তারা কারা হায়ার করতেছে আর তাদেরকে পোর্টফোলিওটা পাঠানো। ওকে, তাহলে আমার মনে হয় জবের বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এইবার আমরা ঢুকি বিজনেস অপরচুনিটি কী আছে, যেটা হলো আমার মোস্ট ফেভারেট। বিজনেসের ক্ষেত্রে জাস্ট সিম্পল রুল, আর কোনো কিছু না যে এআই অটোমেশন আমি শিখছি ভাই আমি তো চাকরি করবো না, আমি চাচ্ছি ভাই জীবনে আমার কোটি টাকা ইনকাম করতে হবে। এখন কোটি টাকা ইনকাম তো ভাই জব থেকে সম্ভব না, আমার লাগবে হলো কোটি টাকা আমি ব্যবসা করবো। এখন এআই অটোমেশনে বিজনেস কীভাবে করবেন? তো যে কোনো বিজনেসই আপনি করেন না কেন, যে কোনো বিজনেস করতে হলে আপনার 2টা জিনিস লাগে, এক হলো হয় আপনার একটা প্রোডাক্ট লাগবে অথবা আপনার একটা সার্ভিস লাগবে। তো যেহেতু এই জায়গায় এআই অটোমেশন, তার মানে এআই অটোমেশন রিলেটেড আপনার কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে হবে অথবা সার্ভিস তৈরি করতে হবে, যেটা আপনি কি করবেন, সেল করবেন। এখন কি প্রোডাক্টটা বানাবেন? তার মানে আপনি 1000 রকম প্রোডাক্ট বানাইতে পারেন, কিন্তু আপনার প্রোডাক্টের মূলত 3টা জিনিস থাকতেই, মানে 3টার মধ্যে যে কোনো একটা জিনিস যদি আপনি থাকে তাহলেই হবে। কী হবে? মনে করেন আপনি একটা প্রোডাক্ট বানালেন এআই অটোমেশন দিয়ে সার্ভিস, যেটা কি করে কোম্পানির খরচ বাঁচায়। যেমন একটা কোম্পানির 10 জন কাস্টমার সাপোর্ট আছে যারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, চ্যাটিং করে। এখন আপনি কি করলেন, তার এই সিস্টেমটা অটোমেট করে দিয়ে তার 10টা এমপ্লয়ির জায়গায় 2টা এমপ্লয়ি রাখলে আর বাকি 8টা বাদ হয়ে গেল। 2 জন কেন? 2 জন জাস্ট ম্যানেজ করার জন্যে। তাহলে কি হলো, তার কোম্পানি খরচ বাঁচছে। আর যখন আপনি একটা চিন্তা করেন একটা কোম্পানির যদি 1 লাখ টাকা আপনি বাঁচাই দিতে পারেন, ওই কোম্পানি কিন্তু আপনি 20-30 হাজার টাকা আপনাকে দিতে ওর কোনো খারাপ লাগবে না। কারণ হলো কি, কারণ তার অলরেডি টাকা আপনি আসেন থেকে তার টাকাটা বাঁচছে। দ্বিতীয়ত হলো, যেটা হলো সবচেয়ে হট,
এটা হলো কোম্পানির সেল বাড়ানো। ভাই প্রত্যেকটা কোম্পানি, সেটা হোক রকেট বানাক, আর সে মিসাইল বানাক, আর সে মোবাইল বানাক, আর যে কোনো সার্ভিস দেয়, কাপড় বিক্রি করুক, তার মূল টার্গেট থাকে সেল। এখন আপনি যদি এরকম একটা অটোমেশন তৈরি করতে পারেন যেটা মানুষের সেল বাড়াই দিবে, এখন এটা কিভাবে তৈরি হবে ওইটাতে ঢুকলাম না, ওইগুলো আর ডিপের ব্যাপার। কিন্তু আপনি গ্যারান্টি রাখেন যেদিন আপনি এই প্রোডাক্টটা বানাই ফেলতে পারবেন, ওই দিন থেকে আপনি ধরে নিতে পারেন যে আগামী 6 মাসের মধ্যে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। কিন্তু এটা বানানোটা অত সহজও হবে না, এটার জন্য প্রচুর পরিশ্রম লাগবে, মার্কেট অ্যানালিসিস লাগবে। কিন্তু এটা যেদিন আপনি বানাই ফেলতে পারবেন ওই দিন আপনি সাকসেসফুল। তার মানে যদি আপনি বিজনেস মাইন্ডেড হন, আর আপনি যদি চান যে হ্যাঁ আমি জীবনে ভাই আমার ছোটো টাকা দরকারই নেই, আমার যে আসে কোটি টাকা আসবে আর নাইলে ভাই আসবে না, তাহলে আমি বলবো আপনি ডিপ ডাইভটা এই জায়গায় দেন। এই জায়গায় ভাই প্রচুর অপরচুনিটি আছে। আপনি দেখেন বিদেশে কি হচ্ছে, বিদেশে কোন প্রোডাক্টটা, কোন সার্ভিসটা চলতেছে, দেন কি করেন দেখেন এটা বাংলাদেশে কি আছে কিনা আর বাংলাদেশে চলবে কিনা। যদি বাংলাদেশে চলে জাস্ট ওইটা কপি করেন, কপি করে বাংলাদেশে পাবলিশ করে দেন। বেশি ইনভেস্টমেন্টও লাগবে না, জাস্ট একটা টিম বিল্ড করবেন, টিম নিয়ে কাজ শুরু করতে পারবেন। আর 3 নাম্বার হলো মানুষের রিয়েল লাইফে প্রবলেম সলভ করা। যে মানুষ তার চিরাচরিত, যেমন চ্যাট জিপিটি আমাদের কি করছে, বিভিন্ন প্রবলেম সলভ করছে। যে আমাদের একটা জিনিস সম্বন্ধে জানতে হবে অথবা একটা প্রেজেন্টেশন রেডি করতে হবে, চ্যাট জিপিটিকে বললাম, সে একটা প্রেজেন্টেশন ফরম্যাট দিয়ে দিল। একজনকে ইমেল করতে হবে, কিভাবে করব সে হেল্প করে দিল। একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, তাকে বললাম, সে অ্যাপ্লিকেশনটা লিখে দিল। তার মানে কি, সে কী করতেছে, আমার লাইফের বিভিন্ন কাজ সে সহজ করে দিচ্ছে। এই কারণে যারা পেইড চ্যাট জিপিটির পেইড ভার্সন ইউজ করে তারা টাকাটা দেয়। তো আপনি যদি এরকম মানুষের রিয়েল লাইফের কোনো একটা প্রবলেম, যেটা আপনি দেখতেছেন যে বাংলাদেশের মানুষের এই সমস্যাটা তো আছে কিন্তু এটা সমাধান করার এখনও কেউ নাই, অথবা ভালো কোনো ওয়ে এখনও তৈরি হয় নাই, আপনি এআই অটোমেশন দিয়ে ওরকম একটা প্রবলেম ফাইন্ড আউট করে ওটা যদি সলভ করতে পারেন, তাহলেই আপনার বিজনেস দাঁড়ায় যাবে। ওকে, তাহলে আমরা এখন বিজনেসের পরে ইনকাম মডেলটা শুনি। মনে করেন আপনি বিজনেসটা করলেন, এটার ইনকাম মডেলটা কী হবে? তো এটার ইনকাম মডেলটা হবে মূলত দুইটা ওয়েতে। একটা হলো ওয়ান টাইম সেট আপ ফি, যে আচ্ছা আমি একটা কোম্পানির জন্যে একটা মেসেঞ্জার বট অথবা কোনো একটা সিস্টেম অটোমেট করে দিছি, এটার জন্য ওয়ান টাইম একটা ফি আমি নিতে পারবো। আর দ্বিতীয়ত হলো যে মেনটেনেন্স ফি। মনে করেন একটা কোম্পানিতে আপনি শুধু সিস্টেমটা বানাই দিলেই কিন্তু শেষ হয়ে গেল যে ব্যাপারটা তা না। মনে করেন একটা বড় কোম্পানি, তার 500 প্রোডাক্ট আছে। এখন 2 দিন পর পর কোনো প্রোডাক্ট থাকবে, 2 দিন পর পর কোনো প্রোডাক্ট থাকবে না। এই জিনিসগুলো ম্যানেজ করার জন্য কিন্তু তার একটা টিম লাগবে। এখন ওই সাপোর্টটাও আপনি দিবেন যে আমাদের ওয়ান টাইম সেট আপ ফি একটা, আর মান্থলি একটা মেনটেনেন্স চার্জ আমাদের দিবেন, যেটা দিয়ে আমরা জিনিসটা মেনটেন করব। তো বাংলাদেশের চিন্তা থেকে যদি আমি বলি, বাংলাদেশে ওয়ান টাইম সেট আপ ফি আপনি 30,000 টাকা থেকে 1 লাখ টাকা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোম্পানির কাছে চাইলে সে এটা তার কাছে মানে কমই মনে হবে, এটা বরং বেশি মনে হবে না। 30,000 তো মনে হতে পারে যে আচ্ছা আপনি যখন এটা বানাবেন তখন আমার মনে হবে যে এই সিম্পল কাজের জন্য 30,000 কেউ দিবে। কিন্তু আপনি এটা আপনার চিন্তা থেকে করেন না, আপনি ওর চিন্তা করেন যে তার এমপ্লয়ি ঠিকমতো কাজ করে না, রাতের বেলা মানুষ রিপ্লাই দেয়, মানুষ রিপ্লাইয়ের উত্তর দিতে পারে না, এই কারণে তার সেল আটকায় রয়েছে। তার কথা আপনি চিন্তা করলে সে চিন্তা করবে ভাই 30,000 দিয়ে ওয়ান টাইম একবার নিয়ে নেই, আমার তো 3টা এমপ্লয়ি 4টা এমপ্লয়ি লাগে এটা রিপ্লাই দিতে, ওদেরকে 20,000 করে স্যালারি দিতে গেলে যায় 60,000, তো ওদেরকে মাসে 5,000 টাকা করে যদি আমি দেই আর ওয়ান টাইম সেট আপ করে নেই, বছর শেষে আমার কত সেভ হচ্ছে। তো একটা বিজনেসম্যান কিন্তু এভাবে চিন্তা করে। তো মূলত এই যেই বিজনেস মডেলটা আমি আলোচনা করলাম, এটা দুইটা ওয়ে, এক হলো ওয়ান টাইম সেট আপ ফি আর একটা হলো মেনটেন্যান্স ফি। আর আরেকটা যেটা 3 নাম্বার যে অপশনটা এখানে ছিল, যে মানুষের রিয়েল লাইফ প্রবলেম সলভ করে কীভাবে টাকা ইনকাম করবেন, এটা হলো আপনার সাস প্রোডাক্ট হবে, যে মান্থলি একটা চার্জ আপনি তার কাছ থেকে নিতে পারেন। এখন এটা ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের প্রবলেমটা মানুষের সলভ করতেছেন তার উপর। ওকে, বিজনেসের ব্যাপারটা কি মোটামুটি বুঝাইতে পারছি আমি? কেউ একটু বলেন, তাহলে আমি বুঝতে পারবো। জি স্যার, জি 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 স্যার, জি স্যার। জি ওকে, জি জি আপনারা কি জি বোরিং ফিল করতেছেন নাকি? না স্যার, না 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 স্যার। ভালো লাগতেছে স্যার। ওকে ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এখন ঢুকে হলো, কারণ এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনি একটা জিনিস শিখলেন কিন্তু ভাই টাকা আসবে কোত্থেকে এটা যদি না জানেন তাহলে তো আর লাভ নাই কোনো। ওকে, এই জন্যে আমার এই সেমিনারটা করা, যেন আপনারা যেখান থেকেই শিখেন না কেন জিনিসটা, মানে আমাদের লাইভ কোর্স নেন অথবা অন্য মানুষেরটা নেন, কিন্তু এই জিনিসটা আগে আপনার ডিসিশনটা ভালোভাবে নিতে হবে যে ভাই এটা আমি শিখে করবোটা কি। কারণ এটা শিখতে তো সময় লাগবে, এখন সময় আপনি একটা জিনিসে দিবেন, লাভটা কী হবে এটাও তো জানা দরকার। ওকে, এরপর হলো ফ্রিল্যান্সিং অপরচুনিটি, 3 নাম্বার, যেটা হলো সবচেয়ে কমন হবে আর কি, যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কমন। যেটা হলো আপনার একটা লোকাল বা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নেবেন, প্রজেক্ট বেস কাজ করবেন, তার প্রজেক্ট তার সাবমিট করে দিবেন, তার বিনিময়ে তার কাছ থেকে টাকা নিয়ে আসবেন। এটা কীরকম হলো, মনে করেন একটা মানুষ, তার ছোট একটা পেজ, এখন তার কোনো এমপ্লয়ি লাগে না,
কিন্তু সে মোটামুটি টেক তার আইডিয়াও আছে জিনিসগুলো কেমনে চালাইতে হয়। তো সে বললো ভাই আমার পেজটা অটোমেশন করে দেন অথবা কোনো একটা কাজ করে দেন। তো তখন আপনি তার বললেন আচ্ছা আমাকে এই টাকাটা দেন, আমি সিস্টেমটা বানাই দিব, আমি আপনাকে শিখাই দিব কীভাবে ম্যানেজ করতে হয়, পরেরটা আপনি নিজেই করতে পারবেন। তো এই ধরনের কাজগুলা আপনি কিন্তু করতে পারেন অহরহ। এখন আপনি যদি খালি একটু মার্কেটটা জিজ্ঞেস করেন, মানে 10টা পেজ, আপনি 10টা পেজে আজকে সেমিনারটা শেষ হইলে আপনি বড় বড় 10টা পেজ বের করে 10-15টা পেজে আপনি মেসেজ দিবেন যে ভাই আমি তো এরকম এরকম বানাইতে পারি, আপনার কি এটা লাগবে কিনা। আপনি দেখেন ওরা কি বলে। আমার মনে হয় আপনি এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন যে আসলেই কি জিনিসটা লাগে কিনা। ওকে, তো এই ধরনের একটা প্রজেক্টগুলো আপনি $100 থেকে $1000 পর্যন্ত চার্জ করতে পারেন। $100 মানে বাংলাদেশি টাকা ধরলাম 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত আপনি নিতে পারেন। এটা ডিপেন্ড করে হলো আপনি কীভাবে ক্লায়েন্টটা হ্যান্ডেল করতেছেন, আর এটা ডিপেন্ড করে হলো আপনি কত বড় কাজটা করতেছেন। তো এই কারণে মানে বিষয়টা হচ্ছে কি, ক্লায়েন্ট কেন এই জায়গায় টাকাটা দিবে, কারণ ক্লায়েন্ট এই জায়গায় জানে যে অটোমেট হওয়ার কারণে তার অনেক টাকা সেভ হচ্ছে। তো সেই কারণে আপনারা যদি এখানে টাকা দেয়, এর মানে এটা তার লস না। হইতে পারে তার এক মাসে মনে করেন 10,000 করে খরচ হইতো 1,20,000 টাকা বছর শেষে, কিন্তু আপনারা যদি একবার 20,000 দেয় তাহলে বছর শেষে তার 1,20,000 টাকাই সেফ। তো এই জায়গায় সে কিন্তু কৃপণতা করে না। এই জায়গাগুলোতে মানুষ আমি দেখছি, আমি এই পর্যন্ত যত কটা কাজ করছি, মানুষ একটু ওপেন মাইন্ডই থাকে টাকাটা দিতে। একে তো হলো তারা একটু কম বোঝে জিনিসটা, দ্বিতীয়ত হলো তার এমন একটা সমস্যা সলভ করতেছেন আপনি যেটা নিয়ে তার অনেক দিন ধরে সে পেইনের ভিতরে ছিল। তো মানুষের পেইন যখন আপনি রিলিফ করতে পারবেন তখন মানুষ টাকা দিতে সমস্যা নাই কোনো। তো এই ফ্রিল্যান্সিং যে অপরচুনিটিটা, এটা কিন্তু খুব ভালো একটা জায়গা হতে পারে। ইভেন আপনি আপওয়ার্ক এবং ফাইবারের মধ্যে যদি গিয়ে খোঁজেন, দেখবেন আপনি অন্য যে কোনো প্রফেশন থেকে এআই অটোমেশন রিলেটেড মানুষের সংখ্যা কম। তো এই যে তার মানে ওখানে একটা গ্যাপ আছে, কিন্তু এটাকে তো সবার লাগবে। এর মানে মানুষের সংখ্যা কম দেখে আপনারা এটা ভাববেন না আচ্ছা জিনিসটা মনে কারো লাগবে না। মানুষের সংখ্যা কম, কিন্তু প্রচুর মানুষের লাগবে। এখন মানুষ স্কিল হয়তো শিখতেছে, শিখে ওইটুকু লেভেলে যাইলে এরপরে এটা অ্যাভেলেবেল হবে। কিন্তু এর আগে আপনি যদি নিজে মার্কেট 4-5টা-10টা নিজস্ব ক্লায়েন্ট বানায় ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে যখন সবাই জিনিসটা করবে তখন কিন্তু আপনার আর অতটা কষ্ট হবে না। আর এমন কোনো স্কিল নাই দুনিয়ায় যে আচ্ছা মানে এটা আমি এখন শিখবো, আমি চাই না এটাতে কোনো কম্পিটিশন হোক। কম্পিটিশন তো সব জায়গায় টুকটাক থাকবে। এখন আমাদের চুজ করতে হবে আচ্ছা ভাই কোনটাতে কম্পিটিশনটা কম, কোনটাতে টাকা বেশি। তো এমনি যদি হিসাব করি তাহলে কম্পিটিশন কম এআই অটোমেশনে, টাকা বেশিও এআই অটোমেশনে। অন্য যে কোনোটাতে কম্পিটিশন প্রচুর। আচ্ছা, তো এখন বিষয়টা হলো যে আচ্ছা এই 3টা জিনিস তো আমরা দেখলাম যে টাকা ইনকাম তো হবে বুঝলাম, কিন্তু কতদিন লাগবে টাকাটা আসতে। তো এটার জন্য আমি বলি, যদি আপনার টার্গেট হয় আমি জব করব, তো এটার জন্য আপনার লাগবে হলো 3 মাস। যদি আপনার চিন্তা থাকে আমি বিজনেস করব, তাহলে আপনার সময় লাগবে অন্তত 6 মাস। আর যদি মনে করেন আমি ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম করব, তাহলে আপনার মিনিমাম টাইম লাগবে হলো 3 মাস। তো এই যে 3 মাস আমি বললাম, এর মানে এই না যে আচ্ছা আজকে আপনি জয়েন করলেন আর কিছু করলেন না, 3 মাস পরে জিনিসটা হয়ে যাবে। কিন্তু জিনিসটা কিন্তু এরকম না। তো অন্তত আগামী 3 মাস যদি আপনি ডেইলি অন্তত 3 ঘন্টা করে সময় দিতে পারেন, তাহলে 3 মাসের মধ্যে এখান থেকে আপনার ইনকাম শুরু হবে, এটা আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন যদি আপনি জিনিসটা ভালোভাবে ক্যাচ করতে পারেন, তো এটার জন্য লাগবে কি, এটার জন্য লাগবে হলো প্রপার একটা গাইডলাইন, যে আমি আসলে করবোটা কি, কীভাবে করব জিনিসটা। আর এই প্রপার গাইডলাইনটা দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা আনা, যেটা হলো জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হচ্ছে এআই অটোমেশনের উপরে, যেটার 12টা ক্লাস থাকতেছে প্রত্যেক সপ্তাহে 3টা করে, সাথে হলো 6 মাসের ফ্রি সাপোর্টও থাকতেছে এটার সাথে ইনক্লুডেড। তো এখানে হচ্ছেটা কি, যে আপনার প্রপার গাইডলাইনটা আপনি আমাদের কাছে পাবেন, কি শিখবেন কি শিখবেন না, কিভাবে শিখবেন, কিভাবে শিখলে সহজ হবে, কিভাবে ক্লায়েন্টটা পাবেন, অপরচুনিটিটা কোন জায়গায়। এই জিনিস আমরা তো ভাই 24 ঘন্টা এটা নিয়ে পড়ে থাকি। তো এই যে যখন আপনি একটা কমিউনিটিতে জয়েন করবেন, আর আমাদের এখন স্টুডেন্ট সংখ্যাও কম, যার কারণে নতুন যারা জয়েন করতেছে, মানে প্রথম দিকে যারা জয়েন করবে তাদের কিন্তু স্পেশাল কেয়ারটা আমরা করতে পারবো। কিন্তু একটা জায়গাতে আপনি গেলেন যেখানে অলরেডি 3,000 মেম্বার, আপনি চিন্তা করেন একটা জায়গাতে 20 জন, যেমন আমাদের কিন্তু নেক্সট ক্লাসটা শুরু হবে ফার্স্ট ব্যাচ মাত্র 20 জন। তো আপনি চিন্তা করেন একটা জায়গাতে আপনি শিখতেছেন যেখানে মাত্র 20 জন মানুষ, আরেকটা জায়গাতে 3,000 মানুষ, কোন জায়গায় আপনি জিনিসটা ভালোভাবে শিখতে পারবেন? কারণ স্পেশাল কেয়ারটা কিন্তু 3,000 মানুষের দেওয়া আসলে সম্ভব না বাস্তবিক পক্ষে। আচ্ছা, তো মূলত এই ছিল এটার আলোচনাটা মূল। আর আপনারা যদি এখন আমরা আসলে কোশ্চেনের সেশনে আমরা একটু পরে ঢুকবো, আপনাদের ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারেন। আর এটার আগে আমি আরেকটু জাস্ট একটা লাইন করবো, যে মনে করেন যদি আপনারা কোর্সের বিষয়ে ডিটেলস জানতে চান, তো এই যে আমাদের ওয়েবসাইট, এটাতে যখন আপনি যাবেন এখানে কিন্তু কোর্সের ফুল ডিটেলসটাই আপনি পেয়ে যাবেন, যে কি কি আমরা করাইতেছি, কিভাবে করাইতেছি,
যে আমাদের ক্লাস কখন হচ্ছে, তারপরে আমাদের কোর্স টাইপটা আসলে কিন্তু লাইভ কোর্স, এটা কিন্তু কোনো রেকর্ডেড কোর্স না। তারপর ল্যাঙ্গুয়েজ থাকতেছে বাংলা, 1 মাসের কোর্স 1 তারিখ থেকে শুরু হবে। তো এই ফুল ডিটেলসটা এখানে পাবেন, আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে। তো এটা নিয়ে আমি আর সময় নষ্ট করলাম না বেশি। এখন আমরা কোশ্চেনের ঢুকে যাই, যে কারো যদি কোনো কোশ্চেন থাকে তো সেটা করতে পারেন এখন। কারো কোনো কোশ্চেন আছে? জি 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 অবশ্যই আছে স্যার। হ্যাঁ, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ব্ল্যাক স্পাইডার ও আগে কথা বলছে, আমরা আগে ওর কোশ্চেনটা একটু শুনি। হ্যাঁ, ওকে ভাই। আচ্ছা, আমার হলো যে 2টা কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন হলো যে আহ, মূলত আমরা বুঝলাম যেটা আর কি, যদি এটা দিয়ে তো 3 ধরনের ইনকাম করা যাবে। হুম, তো এইখানে আনুষঙ্গিক যে কোর্সগুলা বর্তমানে আছে, 2-1 জন যাই করাচ্ছে, তো কোর্সের ব্যাপারে এখানে হলো যে মূলত এআই এজেন্ট যেটা, হুম, সেটা কি আপনার আছে, যেমন হোয়াটসঅ্যাপের এজেন্ট, ফেসবুক পেজের মেসেঞ্জারের রিপ্লাই, ই কমার্সের জন্য এজেন্ট ক্রিয়েট করা, ওয়েবসাইট থেকে ডিরেক্ট সেল করার জন্য এজেন্ট ক্রিয়েট করা, হুম। কিংবা টেলিগ্রাম বট। তো আপনাদের এই কোর্সে মূলত কোন কোন জিনিসগুলা ইনক্লুডেড থাকছে? ওকে। তো এটার একটা এক কথায় উত্তর আছে, আবার লম্বা উত্তরও আছে। আমি একটু শর্টে উত্তরটা দিয়ে দিই। এআই অটোমেশন বলতে আপনি যেগুলো বলছেন এইগুলা হলো আপনাদের জানা বিষয়গুলা। আর এর মধ্যে বেশিরভাগ যেগুলো আপনি বলছেন, আমি বলতে পারি যে কিছুদিন পরে এগুলো আর থাকবে না। ফেসবুক তার নিজের অটোমেশন নিয়ে আসতেছে, তার নিজের অলরেডি এআই তো আছেই। আপনারা কিন্তু মাঝে মাঝে দেখবেন তার এআই কিন্তু এখন ফেসবুকের মধ্যে অলরেডি ঢুকে গেছে। তো কেউ যদি খালি এই আশায় অটোমেশন শিখে যাচ্ছে, আমি এটা শিখবো তারপরে মানুষের মেসেঞ্জার অটোমেশন করে দেবো, হোয়াটসঅ্যাপ অটোমেশন করে দেবো আর আমার টাকা আসবে, এই আগামী খালি 2টা মাস ইউজ করেন, ওয়েট করেন। 2 মাস পরে আচ্ছা ফেসবুকের অটোমেশনও দরকার হবে না, কারণ ফেসবুক নিজেই এই সার্ভিসটা দিবে, হোয়াটসঅ্যাপেও আর লাগবে না। তো আমাদের গোলটা এখানে না, আমাদের এই গোলটার মধ্যে 7-8টা তো রিয়েল প্রজেক্ট থাকতেছেই। এর মধ্যে আপনার ব্রেনে এমনভাবে জিনিসটা ঢুকানো হবে যেন আপনার ব্রেনে কোনো একটা প্ল্যান আসলো যে আচ্ছা এই জিনিসটা অটোমেট কেমনে করতে হবে, আপনি জাস্ট শুরু থেকে এই জিনিসটা অটোমেট করে ফেলতে পারবেন। একটা ক্লায়েন্ট আপনি পাইলেন, কারণ সব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তো একরকম থাকবে না। একটা ক্লায়েন্ট বললো যে ভাই আমার তো ইমেল এরকম আসে, আমি চাই যারা আমার ইমেল করুক, অথবা হোয়াট এভার প্রবলেম, যে কোনো একটা সমস্যা আপনাকে বললো, আপনি শুনে সেটা বানাই ফেলতে পারবেন। এই লেভেল পর্যন্ত যতক্ষণ আপনি না যাবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কোর্সই শেষ হবে না। কারণ কি, আমাদের মূল লক্ষ্য এটা না যে আচ্ছা আপনি খালি পার্টিকুলার 2-3টা কাজ শিখলেন আর খালি এই রিলেটেডই কাজ করবেন। আমাদের মূল টার্গেটটাই হলো যেন এআই অটোমেশন নিয়ে আপনার যদি কোনো বলা হয় এটা বানাইতে পারো, আপনি যেন বলতে পারেন হ্যাঁ পারবো। আশা করি উত্তরটা আচ্ছা, পাইছি। থ্যাংক ইউ। ওকে। তার মানে হলো যে সব ধরনের অটোমেশনই আমরা করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা মেন কথা হলো যে এখানে কি কোনো কোডিং লাগবে? না কোনো কোনো কোডিং লাগবে না, নো কোড টুলস আমরা ইউজ করবো এনএটের ভিতরে। আর এটার মধ্যে কোনো কোডিং দরকার নাই। আর টুকটাক যে কোডিংটা লেখে এটাও আমরা শিখাই দেবো কীভাবে জেমিনাই এআই দিয়ে আপনি ওই কোডটা লেখাই নিতে পারবেন। ওই কোডিং আপনার জানাও দরকার নেই, পড়াও দরকার নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো ওকে, মাচ। এবার অন্য কারো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই আমি বলতে চাচ্ছি যে এই এআই অটোমেশন নিয়ে অলরেডি ফাইবারে কিছু গিগ আছে। হুম, তো এখানে শুধু যে এনএট এন এইটা ছাড়া আরো অনেকগুলো আমি দেখতে পাচ্ছি, যে মেক.কম আছে, তারপরে হলো জ্যাপার আছে। হুম। তো এই মেক.কম বা জ্যাপার নিয়ে যেই কাজগুলো করা যায়, এই ধরনের কিছু কি আমরা সবকিছু কি এনএট দিয়ে সম্ভব, নাকি ওগুলাও হবে। শেখা লাগবে আবার পরবর্তীতে? বিষয়টা হয়েছে কি, আপনি এনএটেনটা একটা কমপ্লিট প্যাকেজ। অন্য যে কোনোটাই আপনি নাম নেন না কেন, ওখানে গিয়ে দেখবেন কিছু না কিছু কমতি আছে। তো এখনও পর্যন্ত আমি যত অন্তত 100 ক্লায়েন্টের সাথে আমি কথা হয়েছে, এখনও এরকম কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস আমি পাই নাই যেটা এনএটেন দিয়ে বানানো সম্ভব না। তাহলে যদি একটা টুল দিয়ে এটা বানানো সম্ভব হয়, আপনি 5টাতে মোটামুটি না পাইরা একটাতে আপনি ফুল এক্সপার্ট হন। তো এই জন্য আমি বলবো যে এই মুহূর্তে এআই অটোমেশন জার্নি যদি আপনি শুরু করেন, মেক অথবা অন্য যে কোনোটাই আছে, আগামী 6 মাসের মধ্যে ওইটাতে যাওয়ারই দরকার নেই। 6 মাস আগে আপনি মাস্টার হন এনএটেনের উপরে। এরপরে আপনি দেখেন যে আচ্ছা এমন এক্সট্রা অর্ডিনারি ক্লায়েন্ট আপনি পাইছেন যেটার জন্য অন্য কিছু দরকার হয়। সব কটার ফান্ডামেন্টালস এক, যেমন চ্যাট ওপেন এআই কিন্তু ও কিন্তু একটা এনএটেনের মতো অটোমেশন নিয়ে আসছে। এটা আপনারা কিন্তু ওপেন এআইতে যেই ওপেন এআইতে সার্চ দিবেন, ওদের অটোমেশন এআই এজেন্ট বিল্ডিংয়ের ওদেরও একটা প্ল্যাটফর্ম আছে। তো এরকম প্ল্যাটফর্ম তো ভাই নতুন নতুন বহুত আসবে, অনেকগুলোই আসবে। তো আপনি আপাতত এই মুহূর্তে এনএটেন দিয়ে শিখলে আপনি নিজের প্ল্যানে যা আসবে সেটাও বানাইতে পারবেন, আর কাস্টমার যে রিকোয়ারমেন্টগুলো থাকবে সব এনএটেন দিয়ে সম্ভব। এই জন্য আর আমরা এই কোর্সের মধ্যে মানে শুধু 1 ঘন্টা সময়ও অন্য কোনো সাথে নষ্ট করবো না, এই কারণে, কারণ আমরা জানি এটা আপাতত লাগবে না আপনাদের।
জি ভাই, আমি চ্যাট জিপিটিতে শুনছিলাম বিষয়টা, তো N10 এর সবগুলাই 5 স্টার দেওয়া, হুম মানে এটাই অন্যগুলা থেকে। হ্যাঁ এটাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এই মনে হয় বিষয়টা আমি দেখলাম। ওকে ভাই আমি অলরেডি আপনার কোর্সে ভর্তি হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা তাহলে আমি খুবই ভালো রিফাত বলছি। ও হয়তো আচ্ছা আচ্ছা রিফাত মনে করতে আচ্ছা পারবেন, আচ্ছা যদি আপনি কথা বলে থাকেন তাহলে মনে করতে পারবেন, আর যদি হ্যাঁ হ্যাঁ না না এরকম বুঝছি এআই আমি এজেন্ট কথা আমি বলে কথা বলছি তাহলে আমি কথা বলছি আমার মনে আছে আপনি অলরেডি মনে একটা এজেন্ট বানাই ফেলছেন মানে টেলিগ্রামের মেসেজের হ্যাঁ মেসেঞ্জারের ওটা বানাইছি এবং টেলিগ্রামের এটা বানাইছি, দুইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সাথে তো পরে কথা হবেই তো অন্য মানুষের সাথে একটু কথা বলি জি জি। আর কারো কোনো কোশ্চেন থাকলে আহ, আর আর কারো কোশ্চেন আছে নাকি শেষ করব স্যার কারো কোয়েশ্চেন না থাকলে আমি আবার একটি কোয়েশ্চেন করতে চাই। আচ্ছা ঠিক আছে করেন আচ্ছা, কে কোয়েশ্চেন করলে কথা বলেন? এমডি শাফিন মনে হয় কিছু বলতে চায় নাকি SM শাফিন M হাসান একজনকে দেখতে পাচ্ছি ভাই আপনি কি ট্রেডিং করেন নাকি না ভাই, এটা একটা র্যান্ডম ফটো দিয়েছি। ও আচ্ছা আচ্ছা না আপনার ব্যাকগ্রাউন্ডটা আমি তো এই মার্কেটের সাথে অনেক মানে 2012 সাল থেকে তো এই জন্য পিছনের গ্রাফটা দেখে মনে হলো আচ্ছা আচ্ছা আমার স্যার, মনে হয় আমাদের এই কোর্সটা কমপ্লিট করতে আনুষঙ্গিক আর কি কি টুলস, হ্যাঁ এটা সেখানে একটা পেইড গুরুত্বপূর্ণ কিংবা ফ্রি কোশ্চেন কিংবা এই কোর্সটা কমপ্লিট করতে ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হলো N10 আর এটা আমরা 1 বছরের জন্য আপনাকে একটা ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হবে যারা যারা এটাতে জয়েন করবে তো তার মানে আগামী 1 বছর পর্যন্ত আপনার N10 নিয়ে আর চিন্তা করার কিছু দরকার নাই দ্বিতীয়ত হলো যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু তারা তাদের প্ল্যাটফর্ম কিভাবে ইয়া করবে ওইটা কিন্তু তাদের একটা সেট থাকবে আর না থাকলে আপনাকে আমরা যেটা দিব এটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন আর দ্বিতীয়ত যে জিনিসটা লাগবে আপনার অন্তত একটা $5 মনে করেন আপনার ওপেন এআই এর যেই এপিআই কিটা ওইটার জন্য $5 রাখতে হবে যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড না থাকে সেটা আমরা ব্যবস্থা করে দিব ওইটা লাগবে কেন কারণ আপনার এআই এজেন্টটা যখন চলবে এটা কিন্তু একটা এআই এর সাথে কানেক্ট থাকে তো ওই এআই এর সাথে কানেক্ট করতে একটা এপিআই কি লাগে তো ওইটার জন্য মনে করেন আপনি শুরু করলে $5 দিয়ে শুরু করতে পারেন আপাতত এই দুইটা জিনিসই এছাড়া আর কিছু লাগার নেই আর কম্পিউটার লাগবে ইন্টারনেট লাগবে যেটা হলো লাগবেই লাগবে মোবাইল দিয়ে তো জিনিসটা হবে না মোটামুটি একটা ল্যাপটপ অথবা কম্পিউটার হইলেই হয়ে যাবে ওকে, থ্যাংক আপনারা কি কোনো এপিআই দিবেন? স্যার। একজন কমেন্ট করছে, একটা মেয়ে কমেন্টস করছে যে ভাইব কোডিং শেখানো হবে কিনা, অর্থাৎ ভাইব ওই যে কোডিংয়ের ভাইব কোডিং নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে যেখানে হলো আমরা পোর্টফোলিওটা কীভাবে ভালোভাবে ভাইব কোডিং দিয়ে বানাইতে পারেন এই জিনিসটা যখন শিখাই দিব তখন কিন্তু অটোমেটিক ভাইব কোডিংটা কীভাবে শিখতে হবে এটা পেরে যাবেন আর এআই অটোমেশনের ভিতর আসলে আমরা এত ডিপে ঢুকবো ভাইব কোডিং একটা ইজি জিনিস মানে এটা হলো মানে এআই অটোমেশনের সব থেকে ইজি যদি কোনোটা থাকে তাহলে বলতে পারেন এটা ভাইব কোডিং তো এটা খুব একটা জটিল কিছু না আর ভাইব কোডিং থাকবে আমাদের এখানে তার মানে আমরা যখন পার্সোনাল পোর্টফোলিও তৈরি করতে শিখবো তখন ওটার হ্যাঁ আলোকে আমরা আনুষঙ্গিক হ্যাঁ ওয়েবসাইটও তৈরি করতে পারবো। ওয়েবসাইটে মানে পোর্টফোলিওটাই ওয়েবসাইট আকারে তৈরি হবে তো এটা ওইটার সাথেই তৈরি হয়ে যাবে মানে শেখা হয়ে যাবে জি ভাই। জি, জি। আচ্ছা ভাইয়া, আর N18 এর সার্ভার যে দিবেন আপনারা, হ্যাঁ 1 বছরের যে সাবস্ক্রিপশনটা দিবেন, হুম এই 1 বছরের সাবস্ক্রিপশনে আপনাদের N18 এর স্পিড কেমন? আমাদের এন্টারটেনমেন্ট স্পিডটা খুব ভালো থাকবে কারণ এটা আমরা এমন না যে একটা নিয়ে আমরা সবাইরে দিব একটা ব্যাচের না, জন্য এটা আমাদের এটা প্রত্যেকবার তো আপনারা হুম একটা ব্যাচে দেখা গেল আপনার, সে ফর এক্সাম্পল আপনার 50 জন না স্টুডেন্ট আমাদের আছে, আপনার 50 জন 50 থাকতেছে না স্টুডেন্ট। আমাদের তো 20 জন থাকতেছে মাত্র এনিওয়ে সেটা 2 ওকে মাস ওকে পরে যে হবে না এমন তো না কোনো না গ্যারান্টি নেই, ওই হতেই পারে। প্রত্যেক ব্যাচের জন্য আলাদা আলাদা আমরা কিনে কিনে আলাদা আলাদা দিব মানে এমন না যে এক ব্যাচের জন্য আমি একটা কিনলাম এটা নিয়ে এখন সব ব্যাচ চালাবো ওভাবে হবে না 20 জন করে করে আমরা ভাগাভাগি করে দিব জিনিসটা আচ্ছা, আর এপিআই কোনো এপিআই আপনারা দিবেন না? মানে এপিআই তো অ্যাটলিস্ট টেস্ট প্রথম দিকে তো পারপাস, আর আপনার এপিআইটা পেইড লাগতেছে না না না, মানে এপিআইটা পেইড তো তো আপনি যে লাগতেছে না, কিন্তু প্রজেক্ট কমপ্লিট করার জন্য তো আপনার ওপেন এআই এর এমন কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো করতে ওপেন এআই এর হ্যাঁ ওগুলো আমরা এপিআই দিব ছাড়া ফ্রি দিয়ে হবে না। আমি বুঝতে তো পারছি সেই আপনার কোশ্চেনটা এপিআইটা আপনারা দিবেন কিনা? হ্যাঁ এটা আমরা দিব যে আপনি যখন লার্নিং স্টেজে থাকবেন ওইটার জন্য আপনার যেই ব্যবহারগুলো করতে হবে ওইটার জন্য আমাদের এপিআই কি আপনাদের দিয়ে দিব এটা দিয়ে ইউজ করতে পারেন পরবর্তীতে আপনি যখন ক্লায়েন্টের কোনো কাজ করবেন ওইটার জন্য আপনার নিজেরটা আপনি নিজে নিয়ে নেবেন সেটা তো ক্লায়েন্টের কাজগুলো তো ক্লায়েন্ট নিজেই দিবে, হ্যাঁ ওখানে তো আর আমার প্রয়োজন নাই। হুম না ঠিক আছে তাই না আপনার বিষয়টা? কোশ্চেনটা ভ্যালিড কোশ্চেন মানে আমার এপিআই দিয়ে কাজ করে তো আর ক্লায়েন্ট সেটাতে কাজ করবে না, ক্লায়েন্ট হ্যাঁ তো তার নিজের সেটআপ নিয়ে কাজ করবে। হুম আচ্ছা আর কারো কোশ্চেন আছে কোনো আপনাদের টোটাল হুম ক্লাস কয়টা? আমাদের টোটাল ক্লাস কয়টা? ক্লাস হবে হলো 12টা 2 ঘন্টা করে সপ্তাহে 3টা ক্লাস আর এর মাঝখানে সাপোর্ট ক্লাস থাকবে
যেটা টাইমে এখনো ফিক্স হয় নাই, এটা ডিপেন্ড করবে হলো ক্লাসের কীরকম প্রবলেম মানুষ ফেস করতেছে ওইটার উপরে। দেখা গেল একটা পার্টিকুলার জিনিসটা একটু বেশি মানুষ কোনো ফেস করতেছে, তো এক্সট্রা ক্লাস থাকবে যেটা হলো সাপোর্ট ক্লাস, ওখানে হলো মানুষের প্রবলেমগুলো যেটা থাকবে ওইটা সলভ করা হবে। মানে টোটাল ক্লাস আপনাদের এই কোর্সের মধ্যে টোটাল ক্লাস 12টা? হ্যাঁ, টোটাল ক্লাস 12টা, আর এটার সাথে থাকতেছে হলো আপনার কিছু রেকর্ডেড ভিডিও থাকবে, যেই জিনিসগুলো আসলে দেখা গেল সিম্পল জিনিস, ওটা এক্সপ্লেন করা কিছু নাই, ওগুলার থাকবে হলো রেকর্ডেড ভিডিও। আর ক্লাসের মধ্যে আলোচনা হবে একদম ইম্পর্টেন্ট বিষয়গুলো, যেগুলো প্রজেক্ট বেস আলোচনা ওগুলো। জি স্যার, তার মানে বুঝতে পারলাম যে আপনার এখানে 12টা লাইভ ক্লাস থাকছে 24 ঘন্টার। হ্যাঁ, 24 ঘন্টার। ইভেন এর সাথে আরো এক্সট্রা আমরা পাচ্ছি ভিডিও রেকর্ডেড হ্যাঁ, আনলিমিটেড ক্লাস এক্সট্রা মেবি। কিছু রেকর্ডিং ভিডিও আছে যেগুলা দেখা গেল মানে এক্সপ্লেন করতে গেলে অনেক বড়, কিন্তু আসলে একটা ভিডিও দেখলে সহজে হয়ে যায়, ওই যেমন জিনিসগুলো আপনার আমরা ভিডিও বানাই। আপনার ফ্রি কোর্সে আপনি বলেছিলেন যে এআই রিলেটেড যাবতীয় আপডেট ফিউচারে যেগুলো আসবে ওগুলো ইনক্লুড করে দিবেন ওখানে। হুম। সেম ভাবে এআই এজেন্ট রিলেটেড কোর্সের ভিতরেও যদি কোনো আপডেট আসে হ্যাঁ, সেটাও আপনি সেটা তো রেকর্ডেড অবশ্যই ভিডিও থাকবে, দিয়ে মানে দিবেন। আপনারা যারা একবার নেবেন ওই রেকর্ডেড যে জায়গাটা থাকবে ওইটাতে তো আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকতেছে, তো নতুন যেই জিনিসগুলো থাকবে সব কিন্তু ওখানে অ্যাড হইতে থাকবে, তো ওখান থেকে আপনারা পরে নতুন কি আসলো না আসলো এই জিনিসগুলো ওখান থেকে রেকর্ডেড ভিডিও দেখতে পারবেন লাইফ টাইম। জি, জি, অনেক নাইস। এছাড়া হলো যে কোনো স্টুডেন্ট যদি কোনো জায়গায় কাজ পেয়ে যায় কোনো প্ল্যাটফর্মে, অনেকে আছে যারা ফ্রিল্যান্সিং অলরেডি করেই আমরা যারা আছি। তো তারা যদি কখনো এআই এজেন্টের কোনো কাজ পায়, কোনো প্রবলেমে পড়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। এটাই আমাদের মেন সাপোর্টটা থাকবে আসলে ওখানেই, কারণ আমরা এতক্ষণ আলোচনা করছি কিন্তু আসলে মূল আর্নিংয়ের নিয়ে। যখন আপনারা কোনো কাজ পাবেন প্রথম প্রজেক্টটা কিন্তু অথবা প্রথম 2-3টা প্রজেক্ট আপনারা নিজেরা একলা এটা আসলে ডেলিভারি দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়, ওই ক্ষেত্রে আমাদের একটা ফুল সাপোর্ট থাকবে। এটার জন্য আমরা কোনো টাকা নিব না যে আপনার প্রফিট থেকে আমাদের দিতে হবে, আমরা আমাদের এন্ড থেকে যতটুকু, যে আপনি একটা জায়গায় গিয়ে আটকাই গেছেন অথবা একটা ক্লায়েন্টের কাজ তো আপনি নিছেন কিন্তু বুঝতে পারতেছেন না এটা কীভাবে উঠাই দিবেন, তো ওইটার জন্য প্ল্যান লাগবে অথবা কোনো সাপোর্ট লাগবে, ওইটার জন্য আমাদের যে স্টুডেন্ট হিসেবে আপনি এই সাপোর্টটা পাবেন। জি, 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 অনেক ভালো। আরেকটা কোয়েশ্চেন করি, সেটা হলো যে জিমিনাই প্রো স্টুডেন্টদের জন্য যেটা দিছিল আরকি 9 ডিসেম্বর শেষ হয়ে গেছে। আমি বুঝি নাই কথাটা। জিমিনি প্রো ও যেটা জেমিনি, কিন্তু জেমিনি, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এটা যেটা 9 ডিসেম্বর ইয়েটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, ইয়াটা ওকে। সফটওয়্যারটা নেওয়ার। তো এটা কি এখন কোনোভাবে অন্যান্য কান্ট্রি থেকে আচ্ছা, নেওয়া এটা যাচ্ছে নাকি? আপনি আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, যার কোনো কোশ্চেন জি, এতক্ষণ যেগুলো, কারণ এটা তো এই টপিক রিলেটেড না, এই জন্য আর এটা অন্য মানুষকে জি, ইয়ে করলাম না। পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, এটা আমি আপনাকে একটা ওয়ে বের জি করার স্যার, চেষ্টা করব। আমি নেইনি তো, আমি এটা নিতে পারিনি এইজন্য আরকি। আচ্ছা, আচ্ছা। ওকে, তাহলে আজকের ইয়াটা এখানে শেষ করি। আপনাদের যদি কারো, ও আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনাদের যদি কারো কোনো রিভিউ থাকে কোর্সটা ইয়াটা কেমন লাগছে সেমিনারটা, এটা একটু বললে ভালো হতো, যে কীরকম হয়েছে অথবা কি করতে পারতাম অথবা কি না করাতে আপনারা মিস করছেন, অথবা জি কোনো স্যার, কিছু যদি শিখাইতাম তাহলে কি এটা ভালো লাগতো কিনা এরকম। জি স্যার, আমি বলি একটু। আর ফার্স্ট আরেকটা কোয়েশ্চেন বাদ গেছে, সেটা হলো কোর্স ফি নিয়ে। হুম। সেটা হলো যে কোর্স ফিটা কত এবং এখানে কোনো ডিসকাউন্টের ব্যবস্থা কোর্স আছে ফি কিনা? আমাদের হলো 5,000 টাকা, আর ডিসকাউন্ট নিয়ে এখনও আমাদের চিন্তা এখানে করি নাই, কারণ আমাদের কোর্সটার ভ্যালুটা নিয়েই আমাদের মূল চিন্তা। তো যদি কিছু হয়তো 5% অথবা 10% ডিসকাউন্টের চিন্তা আমরা করতেছি, কিন্তু কিংবা কিংবা ওই যে কি বলে ওটাকে, ওই যে কিস্তিতে, মানে আই মিন জাস্ট ওই যে মানে স্টেপ বাই, মানে বুঝছি, কিছু, বুঝছি, মানে মানে ভেঙে ভেঙে দিতে যাচ্ছেন। তো জি, জি, সেক্ষেত্রে জি। আপনার যেটা ওয়ে আছে যে আপনি এখন হয়তো বুক করে রাখতে পারবেন কিছু টাকা দিয়ে, কিন্তু ক্লাস আচ্ছা, শুরু হওয়ার সময় জিনিসটা ক্লিয়ার করে ফেলতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার এটা সেমিনারটা অনেক সুন্দর হয়েছে, অনেক এনজয় করছি, অনেক ইনফরমেশন আমরা পেয়েছি। থ্যাংক ইউ আচ্ছা, সো মাচ। ওকে। অন্য আর কারো কিছু যদি বলার থাকে কীরকম হয়েছে অথবা কারো কোনো মতামত, তাহলে জিনিসটা পরের সেমিনারে হয়তো আমরা ওই জিনিসটা আপডেট করতে পারবো। ভাই আপনার যদি কিছু লাইভ কাজ, যেমন হুম, মার্কেট প্লেসে হোক বা অন্য হুম, কোনো জায়গাতে, হুম, যে আপনি কয়েকটা কাজ করেছেন বা কয়েকটা প্রজেক্ট ওকে। করেছেন, এই যে এরকম যদি কয়েকটা উদাহরণ আমাদের এক্সেল হুম, শিটের মাধ্যমে বুঝছি, হোক বুঝছি। বা গুগল হ্যাঁ, শিটের মাধ্যমে হোক, এটা একটা গুড আইডিয়া। ইনশাল্লাহ হ্যাঁ, নেক্সট কোনো সেমিনার করলে ওইটাতে আমি এই পার্টটা অ্যাড রাখবো, যে আমি অলরেডি যে এছাড়া কাজগুলো করেছি এই কাজগুলো জি কিভাবে করছি, কত টাকা নিছি, কি হয়েছে না হয়েছে এটার উপরে। জি জি, এটা এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং। এর হুম, সাথে হলো আপনি যে ফ্রি কোর্স গুলা করাইছেন বা ওইটাতে অসাধারণ ক্লাস হয়েছে সবগুলা, আমি খুব দারুণ ভাবে বুঝতে পারছি। জি ধন্যবাদ, স্যার, আপনার ধন্যবাদ আপনাদের ফ্রি সবাইকে। কোর্সটা বাংলাদেশের মধ্যে একদম বেস্ট বলা চলে, মানে এরকম ওই ভাবে ওই কেউ। কোর্সের জন্য আপনাকে পেইড করা উচিত অবশ্যই। জি, জি, না, অবশ্যই পে এইটা করা না, উচিত ছিল, ঠিক কারণ আছে। থ্যাংক এরকম ইউ, এটা কোর্স কেউ আপনাদের অসংখ্য দেয়নি। ধন্যবাদ যে আপনারা এত ফ্রিতে সুন্দর কথা এরকম কোর্স বলছেন। কেউ দেয়নি।
একদম বেসিক থেকে যারা একদম নিউ লেভেল থেকে শুরু হয়েছে তারাও এটা বুঝতে পারছে। হ্যাঁ, এটা আমি ইভেন চেষ্টা স্যার করছি আপনার এটাতে স্যার বুঝতে। জি নেক্সট সেমিনারে আরেকটা জিনিস ইনক্লুড করলে বেটার হয়, হুম। কিছু মার্কেট প্লেসের কিছু জব পোস্ট যদি আপনি একটা শিটে নিয়ে আচ্ছা, আচ্ছা, ডক্সে যে ইয়েতে নিয়ে যারা মানে দেখাইতে, কাজটা খুঁজতেছে এরকম কারো ইয়ে এটা জি বুঝেছেন? যে বায়াররা যারা যে জব পোস্ট করছে জব আচ্ছা, 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 পোস্ট গুলা জব পোস্ট, ওকে, ওকে, জব জব পোস্ট গুলো পোস্ট, আপওয়ার্কের আচ্ছা, কিছু জব পোস্ট, ফাইবারের ওকে, কিছু জব জব পোস্ট। আর আরেক ভাইয়া বলছিল হলো রিয়েল কাজগুলো একটু দেখাইতে, হ্যাঁ, রিয়েল জি কাজ। ওকে, ইনশাল্লাহ নেক্সট সেমিনারে আমরা এই জিনিসগুলো কভার করার চেষ্টা করব। তো আজকে অনেকক্ষণ হয়ে গেছে, 45 মিনিট মনে হয় হয়ে গেছে, আধা ঘন্টার ইয়ে ছিল। তো আপনাদের সময় দিছেন, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই আসছেন, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি ভালো থাকবেন। হুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।